অ্যাভোকাডো ফল আপনারা হয়তোবা চেনেন, হয়তোবা না, অবশ্যই চেনেন। একটি পুষ্টিকর একটি ফল। এটি অনেক দেশে অনেক জনপ্রিয়। সকালে নাস্তা বা বিভিন্ন সময় জুস আকারে খেয়ে থাকে। কিভাবে এই ফল থেকে বীজ, এই ফলের বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করবেন সেটি আমি দেখাতে চাই। প্রথমে বীজের উপর একটা আবরণ আছে, সেই আবরণটা খুলতে হবে। আমি দেখাচ্ছি এখানে কিভাবে খুলছি। আমি রিসেন্টলি নেপালে গেছিলাম, সেখান থেকে আমি 3টি অ্যাভোকাডো এনেছিলাম। সেই 3টি আমি কিভাবে চারা উৎপাদন করব সেটি আমি আপনাদের দেখাচ্ছি, যেন আপনিও যখন অ্যাভোকাডো খান সে বীজটি না ফেলে সেটা থেকে চারা উৎপাদন করে আপনার ছাদ বাগান অথবা বিভিন্ন জায়গায় আপনি সেটি লাগাতে পারেন। এটি প্রথমে খোসাটা ছাড়াতে হবে। ছাড়ানোর পরে এখানে আপনাদের কাছে যদি ঝাড়ু থাকে, সেই ঝাড়ুর শলা বা যে কোনো টুথপিক লাগিয়ে দিতে পারেন। সেটি আমি একটু পরে আপনাকে দেখাবো যে কিভাবে আমি সেই টুথপিকটা আপনি লাগাতে পারেন। সুন্দরভাবে এই উপর আবরণটা ছাড়িয়ে ফেলতে হবে, কারণ এটি পানির মধ্যে রাখলে এই আবরণটি পানির মধ্যে শ্যাওলা জমাতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে পানি। এই জন্য এটি ছাড়াবেন সুন্দর করে। দেখেন আমি কি সুন্দরভাবে একেবারে সে আবরণটি আমি উঠিয়ে ফেললাম। আবরণটি উঠিয়ে তারপরে এখানে আপনি টুথপিক দিতে পারেন। আমি এখানে 3টি অ্যাভোকাডোর বীজ আপনি দেখতে পাচ্ছেন, তিনটি থেকে আমি ছাড়িয়ে ফেলছি সে আবরণটি। এরপরে আমি এখানে আমি মোটামুটি টুথপিক ছিল না বাসায়, এজন্য ঝাড়ু থেকে 3টি শলা নিলাম। এটি কেটে আমি সেখানে ঢুকিয়ে দিচ্ছি। দেখেন শক্ত করে আপনি ভিতরে ঢুকিয়ে দেবেন, অনেক ভিতরে না, যেন ভিতরে যে অঙ্কুর আছে সেটা যেন আঘাত না লাগে। জাস্ট উপরের যে অংশ সেখানে আপনি এটি ঢুকিয়ে রাখবেন। মোটামুটি 3টি শলা বা টুথপিক আমি লাগালাম। এখন এটা কি করব, এটাকে একটা বোতল, আমি পানির পট বা বোতল আমি কাটলাম, কেটে এইভাবে বসাবো। বসানোর পরে কি করতে হবে, এটাকে পানি ভরে দিতে হবে। একেবারে পানি ভরে দিতে হবে এমনভাবে যেখানে এই বীজটির মোটামুটি অর্ধেক বা অর্ধেকের বেশি পর্যন্ত পানিতে তলিয়ে যায়। তবে পানি ঢালতেছি আমি। পানি ঢেলে পুরা বীজের অর্ধেক বা তারও বেশি পানি ছুঁই ছুঁই করবে। এবং তারপর এটা আমি রেখে দিই। মূলত আমি এটা অক্টোবরে এটি করেছিলাম। আমি অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বর এবং ডিসেম্বর আমি দেখাবো যে ডিসেম্বরের শেষে আমি ভিডিওটি করছি। এবং মোটামুটি 2 মাসে আমার এই 3টে বীজ থেকে চারা গজিয়েছে। 3টির সাইজ একই রকম না, সময় এক একটা গাছ এক এক সময় অঙ্কুর হয়েছে। এখনও একটা ছোট দেখাচ্ছে এবং দুটা মোটা, একটা বড় এবং আরেকটা মাঝারি সাইজ। তো এইভাবে আমি গাছ তৈরি করেছি, আমার ছাদ বাগানে আমি লাগাবো। আপনারাও যখন অ্যাভোকাডো খাবেন বীজটি না ফেলে এইভাবে